কিছু কিছু রোগী দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে অনবরত খেতে চায়, এত খিদে খাইছে, খাওয়ার পরে আবার বলছে আমি আর কিছু খাবো, অনবরত খায়, বারবার খেতে চায়, খেতে তার আশ মেটে না। অত সকাল 10টায় খাইছে, 12টা কবে খিদে লিখেছে, আবার দুটো দাও, দুটোর সময় কবে যে খাবো, আবার খেতে লাগবেছে। কিন্তু তাদের শরীরটা কিন্তু দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, এত খাচ্ছে কিন্তু শরীরে সুস্থতা আসতেছে না, দুর্বলতা থেকেই যাচ্ছে। এই ক্ষেত্রে যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলি আপনাদের সামনে আমি এখানে বলছি। প্রথম মেডিসিনটা হচ্ছে আয়োডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, নেট্টামিউর এবং টিউবারকুলিনাম। এই 4টে মেডিসিন মনে রাখবেন। রাক্ষসে ক্ষুধার মাত্র 4টে মেডিসিন, ক্ষেত্র বিশেষ দেবেন। ক্যালকেরিয়া কার্বের রোগীর জায়গায় কিন্তু আয়োডিয়াম দেবেন না, আর টিউবারকুলিনামের জায়গায় কিন্তু ক্যালকেরিয়া কার্ব দিতে যাবেন না। এটা দেখতে হবে যে আয়োডিয়াম, ক্যালকেরিয়া কার্ব আর টিউবারকুলিনাম, এই যে মেডিসিনগুলি বললাম, আর নেট্টামিউরের রোগী বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি আসে, আয়োডিয়াম বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, ক্যালকেরিয়া কার্ব মেয়ে পুরুষ উভয়েরই আসে, আর টিউবারকুলিনাম কিন্তু একটা মারাত্মক মেডিসিন। এটা যখন প্রয়োগ করবেন বেশি ডোজ দিতে যাবেন না, 200 পাওয়ার মাত্র 4টে ডোজ বা 2টো ডোজ দিয়ে দেবেন, দিয়ে বসে থাকবেন। আর যেহেতু তার প্রচণ্ড হারে খিদে, এবারে দেখতে হবে যে খিদের সমস্যাগুলো কি কি থাকতে পারে। যেমন খিদে তার অনবরত খিদে লাগে কিন্তু হজম হয় না, বারবার পায়খানা যায় বলে তার শরীর শীর্ণ হয়ে যাচ্ছে। খায় কিন্তু অনবরত খায়, কিন্তু পায়খানাও সেরকম যায়, অজীর্ণভাব পড়তে থাকে, পেট ফাঁপা থাকতেই পারে তার, কিন্তু সে খায়, অনবরত খেতে থাকে, খাইয়ে তার আশ মেটে না। বিভিন্ন রকম সিমটম থাকতে পারে, সেটা যখন পেশেন্ট দেখবেন অনেক সময় দেখা যায় তার কৃমির লক্ষণ আসতে পারে, অনেক সময় দেখা যায় তার হয়তো ধাতুগত লক্ষণে আসতে পারে, যেরকম অতীতে কারো টিবি ছিল বা ক্যান্সার ছিল, এ ধরনের সিমটম আসতে পারে, বিভিন্ন রকম সিমটম আসতে পারে ক্ষেত্র বিশেষ। সেই ক্ষেত্রে সেই মেডিসিনটি প্রয়োগ করতে হবে। যখনই আয়োডিয়াম প্রয়োগ করবেন মাত্র 4টে ডোজ দেবেন, 30 পাওয়ার, আর সঙ্গে যে মেডিসিনটা আসে আমলকি আসতে পারে, রবিনি আসতে পারে, সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্যালকেরিয়া কার্বের রোগী যেটা সেটা নাদের সুন্দর চেহারা যেটা দেখে দিতে পারেন। আর নেট্টামিউরের রোগী বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি আসে, সেক্ষেত্রে নেট্টামিউর দেবেন 30 পাওয়ার, দিনে 3 বার, পরপর 3 দিন দেবেন। আর টিউবারকুলিনাম তো বললাম, যেটা 2টো ডোজ বা 3টে ডোজ দেবেন, পরপর 2 দিন দিয়ে অফ করে দেবেন। সঙ্গে যদি অন্য কোনো মেডিসিন চলে সেটা সঙ্গে দেখবেন কোন মেডিসিন চলতে পারে, সেটা রোগীর ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করতে হবে। সেটা দেখতে হবে যখন রোগী দেখবেন, তখন এটা আন্দাজে বলা যাবে না যে এই মেডিসিনটি চলবে। তবে হ্যাঁ, যে সমস্ত মেডিসিন চলতে পারে সেগুলি বলছি, যেরকম আমলকি চলতে পারে, রবিনিয়া চলতে পারে, ক্যারিকা ফিভার চলতে পারে, বিভিন্ন রকম মেডিসিন চলতে পারে, সেগুলো দেবেন তখন ক্ষেত্র বিশেষ, দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ যাবে। সুতরাং একটা রোগের ক্ষেত্রে অন্তত 4-5টা মেডিসিন মানে পড়লে যথেষ্ট, তার বেশি লাগে না। যেগুলি আমি বললাম আপনাদের সামনে এইগুলি যথেষ্ট, কিন্তু আপনারা মেডিসিনগুলি সম্পূর্ণ জানার চেষ্টা করবেন যে মেডিসিনগুলির সিমটমটা কী সিমটমের উপর আমি এই মেডিসিনটা প্রয়োগ করবো, সেটা রোগী দেখে সেটা নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু রোগী সুস্থ হবে। যেমন গ্রন্থি, বিভিন্ন রকম গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, তারপরে প্যারোটিড গ্রন্থি আছে। এই যে গ্রন্থির সময় যে সমস্ত মেডিসিন, বিভিন্ন রকম গ্রন্থির সমস্যার জন্য রোগী অচেতন হয়ে পড়ে। গ্রন্থিগুলি অত্যন্ত বড় হতে থাকে, কঠিন, শক্ত, এ ধরনের রোগীর বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিয়াম আসে, মনে রাখবেন এটা। আয়োডিয়াম সাধারণত 30 পাওয়ার দেবেন। আর ক্যালকেরিয়া যদি অত্যন্ত শক্ত গ্রন্থিগুলো হয়, ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন 30x, 4 করে দিনে 2 বার দেবেন। অর্থাৎ এই গ্রন্থির রোগের ক্ষেত্রে কিন্তু অনেক রকম, বিশেষ করে আয়োডিয়ামটা অনেক ক্ষেত্রে আসে যাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা আছে বা প্যারোটিড গ্রন্থির সমস্যা আছে, বিভিন্ন রকম গ্রন্থি, এবং গ্রন্থিগুলো অত্যন্ত শক্ত হবে, অত্যন্ত শক্ত, ব্যথাটা তবে কঠিন হবে, সেই ক্ষেত্রে আয়োডিয়ামটা আসবে কিন্তু। আর আয়োডিয়ামটা যদি দেখা যাচ্ছে একটু বয়স্ক রোগী হয়, সেক্ষেত্রে 200 পাওয়ার দিতে হবে কিন্তু। 200 পাওয়ার যদি দেন 4 করে ট্যাবলেট দিনে 2 বার, অর্থাৎ 4টে ডোজ দেবেন, আজকে 2টো, কালকে 2টো, আর ক্যালকেরিয়া ফ্লোরটা সঙ্গে রাখবেন। যদি সে আয়োডিয়ামের রোগী হয় সেক্ষেত্রে আয়োডিয়ামটা দেবেন, কিন্তু আয়োডিয়ামটাই বেশি ক্ষেত্রে আসবে যে সিমটমগুলি আমি বললাম। সঙ্গমকালের সমস্যা, অর্থাৎ যে সমস্ত স্ত্রী পুরুষ মিলন হয় তাদের সেই মুহূর্তে দুজনের সমস্যা হয়, অত্যন্ত কষ্ট হয়, এমনকি রক্ত পর্যন্ত বেরোতে থাকে। যদি রক্ত বেরোয় কষ্ট হতে থাকে, অত্যন্ত যন্ত্রণা বোধ করে, স্ত্রীটি অত্যন্ত মেয়েটি অত্যন্ত যন্ত্রণা বোধ করে, পুরুষেরও কষ্ট হয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল সমাজে। অর্থাৎ এটা হচ্ছে সঙ্গমকালে সমস্যা।
এটা কিন্তু আসে অনেক সময় যারা মিলনের সময় দেখা যাচ্ছে অত্যন্ত ব্যথা হচ্ছে, অত্যন্ত যন্ত্রণা হচ্ছে, মিলনের পর রক্তস্রাব হয় বা কারো কারো অত্যন্ত কষ্ট হয়, যন্ত্রণা হয়, সেক্ষেত্রে মাত্র দুটো মেডিসিন, একটা হচ্ছে আর্জেন্টাম নাইট, একটা হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। এটা মনে রাখবেন, কারণ অ্যাসিড নাইট্রিকাম যে সমস্ত সিমটমে রোগীর আসবে সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকবে, সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকবে, এটা মনে রাখবেন। আমি সব ভাঙিয়ে দিচ্ছি সিমটমগুলি। আর আর্জেন্টাম নাইট্রিকাম যখনই আসবে তখন দেখবেন যে পুরুষের হোক মেয়েছেলের হোক তাদের চেহারা সেরকম হালকা হবে, লিকলিকে চেহারা হবে, তার জন্য তাদের কষ্টটা বেশি আসছে। তারা কোনো রকম চাপ সহ্য করতে পারবে না, যখনই চাপ দেবে তখন সে কষ্টবোধ করবে, উভয়ই কষ্টবোধ করতে থাকবে। এই জন্য এখানে আর্জেন্টাম নাইট্রিকাম এবং অ্যাসিড নাইট্রিক দুটো ওষুধ মিশ্রিত, মানে দুটো ওষুধই চলবে ক্ষেত্র বিশেষ। এবার যেখানে আর্জেন্টাম নাইট্রিকাম সেখানে আর্জেন্টাম নাইট্রিকাম দেবেন। যদি দেখা যাচ্ছে যে রোগীর অত্যন্ত লিকলিকের চেহারা, দুর্বল ভাব, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকামের জায়গায় ওটা তো চলবে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার বা 3 দিন দেবেন, দুটো করে ডোজ, আজকের দুটো, কালকে দুটো, পরশু দুটো, ব্যাস দুটো ডোজ দিয়ে সঙ্গে ক্যালিফসটা দিতে থাকবেন। তার যে দুর্বলতা ভাবটা আর থাকবে না, আর ওই কষ্ট ভাবটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তার সঙ্গে আনুষঙ্গিক যে কোনো মেডিসিন প্রয়োগ করা যেতে পারে, বিশেষ করে বায়োকেমিক, এটা মনে রাখতে হবে এবং সেটা দেখতে হবে যে আমি আনুষঙ্গিক মেডিসিন কোনটা ব্যবহার করব, সেটা দিতে হবে তাকে। দেখবেন আস্তে আস্তে রোগীটি সুস্থ হয়ে যাবে। এই সমস্ত রোগী কিন্তু যথেষ্ট পাওয়া যায় বর্তমানে, আমরা কিন্তু বুঝতে পারি না। যারা নতুন চিকিৎসক তাদের কিন্তু মানে নজরে আসে না, যে সমস্ত ক্রিটিক্যাল রোগী যখন আসে দোকানে চেম্বারে তখন কিন্তু অনেকে বুঝতে পারে না যে আমি কোন মেডিসিনটি প্রয়োগ করব, মানে হতাশ হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন ডাক্তাররা, বিশেষ করে যারা নতুন চিকিৎসক, তাদের ক্ষেত্রে খুব কষ্টদায়ক হয়ে যায় যে সেই তো এই রোগীগুলি এই সিমটমগুলো বলছে। আমি অনেক ক্ষেত্রে কিন্তু পেয়েছি, অনেক ডাক্তারের এই কথা, যারা নতুন চিকিৎসা তারা আমার কাছে ফোন করে যে স্যার এই সমস্যাগুলো আসে, কী করে আমি সমাধান করব, আমি বুঝে উঠতে পারি না। এটা কিন্তু আসে প্রচুর। যার জন্যই যে সমস্ত মেডিসিনগুলি, যে সমস্ত সিমটমের উপর আমি বলছি সেই সমস্ত মেডিসিনগুলি আপনারা একটু লক্ষ্য রাখবেন, বইগুলো পড়বেন, তাহলে দেখবেন আপনাদের সহজ হয়ে যাবে, একদম কোনো সমস্যা থাকবে না। আর একটা কথা বলছি, আপনাদের একটু লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, আমার ভিডিওটা দেখবেন আর লিখবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মনের ভিতরে গেঁথে যাবে। যত লিখবেন তত কিন্তু মনের ভিতরে গেঁথে যাবে মেডিসিনগুলি, আর না লিখলে কিন্তু মনে থাকবে না। একবার পড়লে যত মনে থাকে, দুবার লিখলে তার থেকে বেশি মনে থাকে। অর্থাৎ ভিডিওটা দেখবেন আর আপনারা লিখবেন কিন্তু, তাহলে কিন্তু সব মনে থাকবে, কিন্তু না লিখলে কিন্তু মনে থাকবে না। আপনারা চিন্তা করবেন কাগজ কলম খরচ হয়ে যাবে, এতে কিন্তু খরচ হয় না, এতে নিজের উপকার হয়। আপনারা ভিডিওটা দেখবেন আর খাতায় লিখবেন, ভিডিওটা দেখবেন আর খাতায় লিখবেন, দেখবেন আপনাদের মনে থাকবে, আর তার সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন, আরও বেশি মনে থাকবে। সুতরাং মেডিসিন আয়ত্তের যে ফর্মুলা সেটা আপনাদের বলে দিলাম, যে প্রত্যেকটা মেডিসিন আপনারা লিখবেন, খাতায় লিখবেন, ভিডিওগুলি খাতায় লিখবেন, দেখবেন আপনাদের আরও খাতা দেখে পড়বেন, প্লাস ভিডিওটা দেখবেন, আসলে আরও বেশি মনে পড়বে। বা ভিডিওটা দেখবেন আর খাতা মিলেবেন, বইয়ের সঙ্গে মিলেবেন, দেখবেন সত্তর মনে থাকবে এবং আপনারা অতি সত্তর আয়ত্ত করতে পারবেন। একবার লিখলে যে কাজ না হয়, মানে একবার পড়লে যে কাজ না হয়, 100 বার পড়লে যে কাজ না হয়, 2 বার লিখলে তার চেয়ে বেশি কাজ হয়। এটা মনে রাখবেন। লেখা কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিস এবং অত্যন্ত মনে থাকে, এতে লিখলে মনে থেকে গেঁথে যায়, আর সেটা যায় না মনে থেকে। এটা আমি কোনোদিন ভিডিও বলিনি, এখন বলছি। যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পড়েন, শিক্ষিত লোক, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা যখনই কোনো ভিডিও আমার দেখবেন তখন সেটা সঙ্গে সঙ্গে খাতা লিখে নেবেন, তাহলে যখনই পরবর্তী ভিডিও দেখছেন ওই খাতা মিলাবেন আর পড়বেন, দেখবেন ভিডিওটা দেখবেন যে একদম মনের সাথে গেঁথে গেছে, আর ওটা ভুলছেন না। এটা কিন্তু মানে অভিজ্ঞতার একটা বিরাট উপায় বের করে দিলাম আপনাদের, আমি বলে দিলাম, মানে আপনাদের অভিজ্ঞতার একটা বিরাট পন্থা আমি বের করে দিচ্ছি। এটা আপনারা এইভাবে করবেন, দেখবেন কীভাবে আপনাদের ভিডিওগুলি মনে থাকে, মেডিসিনগুলি মনে থাকে, সিমটমগুলি মনে থাকবে অতি সত্বর।